ঝিনাইদহে কোটা বিরোধী আন্দোলনে ছাত্রলীগের লাঠিচার্জ, মাইক ভাঙচুরের ঘটনায় পণ্ড হয়েছে কোটা আন্দোলন। এ ঘটনায় আব্দুল আল মামুন নামের এক আন্দোলনরত শিক্ষার্থী আহত হন। হামলা করা অবস্থার আগে থেকেই অবস্থানরত পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। আজ সকাল 11টায় কোটা আন্দোলনে যুক্ত হতে সাধারণ শিক্ষার্থীরা জড়ো হয় স্থানীয় কুজির আলী স্কুল অ্যান্ড কলেজ মাঠে। সেখানেই অবস্থান করছিল আন্দোলনের জন্য প্রস্তুতি স্বরূপ। কিন্তু অবস্থানরত অবস্থায় ছাত্রলীগের হামলার শিকার হয় আন্দোলনরত শিক্ষার্থীরা। ঘটনাটির তীব্র নিন্দা জানান উপস্থিত শিক্ষার্থীরা। আমরা এখানে দাঁড়িয়ে আছি আমাদের এই ভাইদের যাদের আক্রমণ করেছে তাদের বিরুদ্ধে তাদের পক্ষে সমর্থন জানাতে। আমরা এখানে দাঁড়ানো মাত্র ছাত্রলীগ হেলমেট হকিস্টিক নিয়ে আমাদের উপর রড ছিল, রামদা ছিল, এবং আমরা দেখেছি যে সেই আমাদের উপর হামলা করেছে এবং আমরা সাধারণ শিক্ষার্থীরা নিরুপায় হয়ে আমাদের নিরস্ত্র আমাদের অহিংস আন্দোলনের উপরে তারা সহিংসতা চালিয়েছে। আমরা সবাই নিরীহ ছাত্রছাত্রী, আমরা কোনোদিন মারামারি করিনি, কোনোদিন রাস্তায় হকি স্টিক নিয়ে আমরা বের হই, আমাদের ওই রকম প্রস্তুতিও নেই। আমি নিজে সরকারি চাকরির দায়িত্ব দিয়েছি, ভাই আমাদেরকে নাম্বার যারা পেয়েছে আমার বান্ধবী তাদের চাকরি হয়েছে আমার ভাই। কালে ভাবতে আপনাদের বংশে একজন মেধাবী জন্ম নেয়, এই সরকারি চাকরির জন্য পড়ালেখার প্রস্তুতি নাই, বাকি সবাই বিভিন্ন কাজে কিন্তু আগে থেকে এই কালে ভাতের একজন মেধাবীকে যদি আমরা বের হতে না দেন তাহলে বংশে থাকবে না যে আমার বংশে একজন লোক আছে যার কাছে গেলে আমি পরামর্শ পাবো। আমাদের সাধারণ শিক্ষার্থীদের হাতে অস্ত্র নাই। আমরা বলতে চাই আমাদের যে প্রতিবাদ, আমাদের যে অধিকার, আমরা কোটা কিন্তু বাতিলও চাই না, কোটা আমরা সংস্কার চাই। তার ভিত্তিতে আমরা একটা আন্দোলন প্রোগ্রাম করতে চেয়েছিলাম শান্তিপূর্ণভাবে। আপনারা দেখলেন লাঠিসোঁটা নিয়ে। আসলে আমরা কখনো এরকম ভাবে কোনো রাজনৈতিক প্রোগ্রামে কখনো যাইনি, আমরা ভীতু। তো সেই জায়গায় লাঠিসোঁটা নিয়ে আসছে আমাদের বোন, আমাদের ভাইয়েরা সবাই অনেকেই ভয়তে দেখছেন, দৌড় মারছে, কেউ গেট দিয়ে পড়তেছে, বুকে আঘাত লাগছে, কারো দাঁত পড়ে গেছে। আসলে কি বলবো, আর কিছু বলার নাই, আমরা কোথায় আছি।